বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন প্রতি সারথী পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধা দাদু মায়েরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আপনারা দেখছেন মোহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে, তার যাজনিকতা, তার লীলা দর্শন, তার চিন্তা চেতনায় আমাদের সাধারণ মানুষের কেমন হওয়া উচিত, কেমন চলা উচিত, কিভাবে আমার জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দর্শক, আপনার থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি। শ্রদ্ধা দাদু মায়েরা, অগ্নি পরীক্ষা। আমরা অগ্নি পরীক্ষা শব্দটির সাথে সবাই মোটামুটি পরিচিত। সেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের স্ত্রী মা সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল। কেন হয়েছিল আমরা সবাই জানি। লঙ্কার রাজা রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়, দীর্ঘদিন জানকীকে সেই রাবণের লঙ্কাতে থাকতে হয়েছিল। পরবর্তীতে শ্রী রামচন্দ্র লক্ষণ সহ বানর সৈন্য নিয়ে যুদ্ধ করে যখন জানকীকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এক পর্যায়ে তিনি যখন অযোধ্যাতে তার বনবাসের জীবন শেষ করে অযোধ্যাতে ফিরে আসেন, তখন প্রজা মনে দেখা দেয় সন্দেহ। প্রজাগণ অনেকেই অনেক কথা বলা বলি করছেন মা সীতার চরিত্র নিয়ে। এক পর্যায়ে শ্রীরামচন্দ্র বাধ্য হয়েছিলেন সীতা দেবীকে অগ্নি পরীক্ষায় নিমজ্জিত করার জন্য। যাই হোক, সেই অগ্নি পরীক্ষা যুগে যুগে বিভিন্ন অবতারগণ তাদের স্ত্রীকে, তাকে স্ত্রীর মাধ্যমে কিংবা তার যে জীবন সঙ্গী থাকেন কিংবা তার যে সহকর্মী থাকেন, কোনো না কোনো ভাবে অবতার মহাপুরুষগণ তার লীলা দর্শন প্রকাশ করাটাই হচ্ছে মূল কথা। শ্রীরামচন্দ্র সীতা দেবীর মাধ্যমে তার লীলা তিনি তুলে ধরেছিলেন। শ্রীকৃষ্ণ রাধিকার মাধ্যমে এমন অনেক অগ্নি পরীক্ষার মতো অনেক কাণ্ড তিনি করে দেখিয়েছেন, অনেক লীলা তিনি গড়িয়েছেন। তেমনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সৎসঙ্গী বড় মা, ওনাকে একবার অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। ওনার সেই অগ্নি পরীক্ষাটা কি হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের জন্য মধ্যে ভিডিওটা, যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওর সঠিক ভিডিও কন্টিনিউ করেন যান। অবশ্যই আজকে একটা নতুন তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি বন্ধুরা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে লাইক করে ভিডিও দেখতে থাকুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। আর যদি ভালো লাগে, যদি অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সেই ঠাকুরের বর্মার কথাগুলো জানাতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন, ওকে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ভিডিওটা আমি ফলো করবেন, ওকে। তো শ্রদ্ধা দাদু মায়েরা, ঠাকুর যখন পাবনাতে ছিলেন তখন একবার আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মা অসুস্থ হয়ে পড়ে। ওনার সমস্যা ছিল পায়ে। পায়ে আজকাল আমরা যা বলছি ক্যান্সার, তখনকার দিনে বলা হয়তো কি জানি একটা রোগ ছিল, সেটা অনেকটা এমন ছিল যে ফুরা বা একটা স্কিন ডিজিজ, কথা স্কিন ডিজিজ, সেটা পছন্দ ধরে গিয়েছিল মাংসেতে। পায়ের গোড়ালির দিকে হয়েছিল, সেখান থেকে এক দুই চার পাঁচটা মুখ ছিল, অনেকটা বিদঘুটে অবস্থা ছিল, দেখলে যে কেউ ভয় লাগে। এর ভিতরে প্রচুর রক্ত জমতে জমতে এক পর্যায়ে সব পছন্দ হতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের বড় মা সেই কথা কাউকেই বলেনি, এমনকি ঠাকুরকেও না। বরং সেই অবস্থা নিয়েও তিনি রাত ৩টা থেকে জেগে পরদিন রাত 11টার আগ পর্যন্ত, তার শুতে যাওয়ার আগ পর্যন্ত তিনি একটানা স্বামী সেবা, শ্বশুর শাশুর সেবা, পরিবারের যাবতীয় কাজ সামলিয়ে তিনি চলছিলেন। কিন্তু একটা পর্যায়ে আসলো যখন সবার জানাজানি হয়ে গেল বড় মানুষের পায়ের ব্যাধি সম্পর্কে। এই মনন ব্যাধি যখন সবার চোখে ধরা পড়লো, আমার ঠাকুরের কাছে ধরা পড়লো, ঠাকুরের সাথে সাথে বললেন বড় ডাক্তার নিয়ে আসার জন্য। কুষ্টিয়া থেকে আনা হলো একজন বড় ডাক্তার। বড় ডাক্তার এসে বড় মা এসে অবস্থা দেখি বললেন, সর্বনাশ, ওনার পায়ের ক্ষত ভীষণ খারাপ, যে কোনো মুহূর্তেই
মানে এটা আরো গুরুতর সমস্যা হয়ে সৃষ্টি হতে পারে। এখনই তাকে অপারেশন করতে হবে, না হলে এখনই আজকে এবং এখনই অপারেশন করা উচিত। একদিন পরে হলে সেটা এমন হতে পারে তার পাটা সারাটা পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে। সুতরাং আর দেরি করা যাবে না, এক মুহূর্ত দেরি করা যাবে না, এখনই তাকে অপারেশন করা প্রয়োজন। ঠাকুর সবকিছু শুনে তাহলে করুন। ঠাকুর একটা চেয়ার টেনে পাশে বসছেন। আমাদের বড় মা লাল ধরে এখন শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে অপারেশন থিয়েটার স্বরূপ যা এখানে প্রস্তুত করা হলো সেখানে এসে বসলেন। ডাক্তার অপারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সমস্ত যন্ত্রপাতি ব্যবস্থা করে বর্মাকে সেই একটা খাটের মধ্যে শুয়ে দিন। বর্মা লাল শাড়ি লাল লাল ডুরের শাড়িটা পরে মাথায় ঘোমটা দিয়ে অপারেশনের জন্য প্রস্তুত হয়ে আছে। এমন সময় ডাক্তার যখন তাকে একটা ইঞ্জেকশন করতে যাবে, আমার ঠাকুর বলছেন কি করছেন আপনি? ডাক্তার বলছেন একটা ইঞ্জেকশন দিচ্ছি জায়গাটা অবশ করে নেওয়ার জন্য। ঠাকুর বলছে অবশ করবেন কেন? ডাক্তার বলছেন আগে তাকে তো অপারেশন করা হবে, একটা মেজর অপারেশন। এই কত জায়গাটা খেটে ফেলে দেওয়া হবে, এমনকি কুচিয়ে কুচিয়ে ভেতর দিকেও রক্তপুঞ্জ পয়জনটা বের করে আসতে হবে, খুব কষ্ট হবে। এটা এই জন্য জায়গাটা অবশ করে তারপরেই এই কাজটা করতে হয়। ঠাকুর বললেন অবশ করতে হবে, আপনি অপারেশন করুন। আপনি ডাক্তার আবার বলেন কি বলছেন আপনি ঠাকুর? এত বড় একটা অপারেশন একটা জীবন্ত মানুষ সহ্য করতে পারবে না, এবং এই জায়গাতে কত সৃষ্টি হয়েছে, এখানে অনেক প্রয়োজন আছে। ভিতর কেটে এই মাংস পথের জায়গাটা মাংস সমস্ত কেটে ফেলতে হবে, এবং ভিতর থেকেও কুচিয়ে কুচিয়ে অনেক প্রয়োজন বের করতে হবে, অনেক কষ্ট হবে, এটা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে না। তাই আমরা জায়গাটা অবশ করি। আপনি বলছেন বড় বউ পারবে, আপনি করেই দেখেন না। একটা পর্যায়ে ডাক্তার বাধ্য হলেন যাকে অবশ না করি অপারেশন করতে। বাস অপারেশন করা শুরু হলো। কিন্তু বর্মা ঠাকুরের দিকে একবারও তাকে বলেনি আপনি কি বলছেন ঠাকুর, কেন অবশ করা হবে না, আমি কেমন করে সহ্য করবো? ঠাকুর যেহেতু বলছেন অবশ করতে হবে না, বড় বউ সহ্য করতে পারবে, বাস হয়ে গেল। বড়মা যেমন দিব্যি বিশ্রাম নিচ্ছিলেন সেই খাটে শুয়ে দেখে। ডাক্তার তো অপারেশনিক কার্যক্রম চালিয়ে দিলেন। অনেক সময় অপারেশন শেষ, প্রায় 8 ঘন্টা অপারেশন হলো। শেষ পর্যন্ত সব কাজ শেষ করে তিনি অপারেশন সাকসেস হয়েছে বলে ঠাকুরকে জানালেন, এবং জায়গাটা ব্যান্ডেজ করে বর্মাকে তুলে বসালেন। তো গল্পটা মূলত এখানেই শেষ ধরা যায়, তাই না? কিন্তু সম্মানিত দর্শক, এখানেই শেষ না। ডাক্তার যখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাগ গুছিয়ে তার যন্ত্রপাতি সবকিছু গুছিয়ে রেখে ঠাকুরকে বলেন তাহলে আজকে আসি ঠাকুর। ঠাকুর বলছেন আপনি চলে যাবেন মানে? আসি বলছেন কি এই দুপুরবেলা কি আমার বাড়িতে কি আপনি কিছু না খেয়ে যাবেন? বলি ও বড় বউ, ডাক্তার মশাই কি একটু ডাল ভাত খাওয়াতে পারবে না? আরে যাও না, একটু ডাল ভাত রান্না করে ডাক্তার মশাইয়ের জন্য ব্যবস্থা করো। যেই কথা সেই কাজ। বড় মা সাথে সাথে উঠি এই অবস্থায় এই পাঠা নিয়েই তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। চলে গিয়ে সেখানে শুধু ডাল ভাত নয়, 5 তরকারি রান্না করে 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছুর আয়োজন শেষ করে ঠাকুরকে নিবেদন করেন ঠাকুর রান্না শেষ, ডাক্তার বাবুকে নিয়ে আপনি চলে আসুন। তো এই হচ্ছিল আমাদের বড় মা। এখন সম্মানিত দর্শক, শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকালকার দিনে কোনো মায়ের যদি এমন একটা অসুখ বিসুখ হয় আর সেই অসুখের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য যা করণীয় ডাক্তার যদি বলে, আর তার স্বামী যদি সেখানে তা করতে নিষেধ করেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সেই মায়েরা স্বামীর প্রতি বিদ্রুপের কথা বলে, বিদ্রুপ সুলভ আচরণ করে বলবে কি বলছো তুমি, তুমি কি জানো? মানে মোট কথা তার স্বামীকে অপমান করতে তিনি ছাড়েন না। কিন্তু ওই দিন আমার শ্রী বড় মা ঠাকুরের প্রতি একবারের জন্য থাকাননি যে ঠাকুর তুমি কি বলছো, এত বড় একটা অপারেশন হবে, ডাক্তার বলছে যেখানে অবশ করতে হবে, আমি সহ্য করতে পারবো না, আর আপনি বলছেন যে করা লাগবে না। এটাই হচ্ছে মা লক্ষ্মী। ঠাকুর হচ্ছে ভগবান, ভগবানকে কোনো দিন কোনো প্রশ্ন করা যায় না। ভগবান যা বলেন তা বিনা বাক্যে, বিনা অজুহাতে, বিনা আপত্তিতে, বিনা প্রশ্নে
মেনে নিতে হয়। তার কাজ শুধু করে যাওয়াই হচ্ছে ভক্তের কাজ। ধর্মাচ্ছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রের সবচেয়ে কাছের ভক্ত, সবচেয়ে বড় ভক্ত। তাই আমার ঠাকুরকে ধর্মাকুঞ্জ নিয়ে কোনো প্রশ্ন করেছেন না। সমস্ত দর্শক এবার বুঝেন তো, এটা কি সীতাদেবীর অগ্নি পরীক্ষায় যে একটু ছোট ছিল? সেটা আপনার কমেন্টে জানাবেন। আসলে অবতার মহাপুরুষগণ যখন পৃথিবীতে আসেন তার লীলা প্রকাশের জন্য আর সঙ্গে করে অনেককে নিয়ে আসেন, যাদেরকে আমরা লীলা সঙ্গী বলে থাকি। তো ওনাদের মাধ্যমে ভগবানের লীলা প্রকাশিত হয়। ধর্মার মাধ্যমে পরম্পরা শ্রী ঠাকুর অনেক লীলাই প্রকাশিত হয়েছিল, আমরা জানি। যাই হোক, তো শ্রদ্ধেয় দাদামায়েরা, আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ঠাকুর সবাইকে সুস্থ রাখুন, ঠাকুর সবার মঙ্গল করুন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের দিন এখানেই বিদায় নিলাম। জয় গুরু।